সুপ্রভাত সকলকে, মকর সংক্রান্তির প্রীতি ও শুভেচ্ছা। 2025 জানুয়ারি মাসের অর্ধেক হয়ে গেল, নোটিফিকেশনে কোনো খবর নেই। এই মুহূর্তে সব থেকে বড় খবর, আজকে যে তিনটি বিষয় নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে 2022-এর নিয়োগ নোটিফিকেশনে কোনো খবর আছে কিনা, 2023-এর টেটের রেজাল্ট কবে হবে বা হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা ইদানিং, এবং 2025-এর টেট আদৌ হবে কিনা, হলে পরে কবে হতে পারে। এবার বলি, 2022-এর কিন্তু টেট পরীক্ষা 2 বছর 1 মাস হয়ে গেছে এবং রেজাল্টও 1 বছরের আগে 1.5 বছর হয়ে গেছে। তারপরে কিন্তু নিয়োগের কোনো গতি এগোচ্ছে না। এবার বলি, 2022-এর নিয়োগে কিন্তু বেশ কিছু সমস্যা রয়েছে। সব থেকে বড় সমস্যা হচ্ছে ওবিসি মামলা, এবং ওবিসি মামলার নেক্সট যে শুনানি ডেট রয়েছে সেটা হচ্ছে এই মাসেরই 28 এবং 29 জানুয়ারি। এবং সেই সময় যদি মামলাটা মিটে যায়, নিষ্পত্তি হয়, তাহলে কিন্তু শিক্ষামন্ত্রী জানান যে আমরা 3 দিনের মধ্যেই ওবিসি মামলার নিষ্পত্তি হয়ে গেলে কিন্তু আমরা 3 দিনের মধ্যেই রাজ্যব্যাপী নতুন করে ভ্যাকান্সি চেয়ে পাঠাবো এবং তারপর আমরা নোটিফিকেশন দেব। কারণ এর আগেও বিগতবার কিন্তু অনেকবার নিয়োগ সংক্রান্ত ব্যাপারে ভ্যাকান্সি চেয়ে পাঠানো হয়েছিল, তারপরে কিন্তু নিয়োগ হয়নি, যেহেতু ওপর থেকে কিন্তু সদিচ্ছার কোনো একটা ভালো এক কথায় গ্রিন সিগন্যাল পাওয়া যায়নি। শিক্ষামন্ত্রী বা যে আমাদের পর্ষদের বা প্রাইমারি যে চেয়ারম্যান রয়েছেন, তিনি যে সমস্ত কথাগুলো বলছেন ওনারা, সেই কথাগুলো ওনার কাছে বললে পরেও যে মাননীয় ওপরে আছেন, ওনার বাইরে কিন্তু কোনো কিছু হয় না। তাই ইনারা চেষ্টা করলেও কিন্তু মাননীয় যখন ওপর থেকে গ্রিন সিগন্যাল না দেবে তখন কিন্তু হবে না। সব থেকে বড় কথা, এখন বর্তমানে ওবিসি মামলার নেক্সট ট্রাইব বললাম যেটা 28 কিংবা 29 যদি হয়ে যায়, তাহলে কিন্তু না হলে আবার ডেট দিবে বেশ কিছুদিন পরে, আর হয়ে গেলে কিন্তু সেইভাবে জেলার প্রতিটা ডিপিএসসিতে কিন্তু নতুন করে আবার শূন্যপদ চেয়ে কিন্তু পাঠানো হবে এবং তারপর নিয়োগের নোটিফিকেশন আসবে। আর এই নোটিফিকেশন না এলে বা 2022-এর রিক্রুটমেন্ট না শেষ হলে বা শুরু হলে কিন্তু 2023-এ কিন্তু টেটের রেজাল্ট আউট হবে না। আর 2025-24 তো হলো না নতুন করে টেট, এবং 2025-এও কিন্তু টেট হবে না। আর যদি 2025 টেট হয়ও, তবুও কিন্তু একদম 25-এর লাস্টের দিকে হবে, আগে হওয়ার কোনো চান্স দেখতে পাচ্ছি না। কারণ এইমাত্র জানুয়ারি মাস হতে হতে 1 মাস হতে চললো, এর মধ্যে কোনো কিছু নেই, এবং 2022-এর বিপুল পরিমাণ সংখ্যক পাস করেছে। এবং তার মধ্যে ওবিসি নিয়ে কি হবে, সব থেকে বড় কথা, ওবিসি নিয়ে যদি, কারণ এর জন্য কিন্তু প্রচুর পরিমাণে ক্যান্ডিডেট কিন্তু ঝুলে আছে দীর্ঘদিন ধরে পাশ করেও, শুধুমাত্র প্রাইমারি পরীক্ষা নয়, বিভিন্ন পরীক্ষা কিন্তু পাশ করেও কিন্তু এই যে মামলাগুলো রয়েছে ওবিসির, জট না মিটলে কিন্তু রিক্রুটমেন্টে কিন্তু বাধা হয়ে দাঁড়াচ্ছে। তাই আমরা চাইবো সুপ্রিম কোর্ট খুব শীঘ্রই এবং একটা এর কিন্তু ফিনিশ চাই, যে শেষটা হোক, তবেই তো পরবর্তীকালে এইসব স্টুডেন্ট বা ক্যান্ডিডেটরা কিন্তু পরবর্তী পরীক্ষায় এগোতে পারবে। নাহলে এইভাবে মামলা জুড়ে থাকলে কিন্তু পরবর্তী কোনোভাবেই তারা চাকরিতে কিন্তু যোগদান বা রিক্রুটমেন্ট কিন্তু এগোতে পারবে না। তাই আশা করব 28-29 তারিখের জন্য একটা ভালো রায় আসুক এবং তারপরে নিয়োগটা অন্ততপক্ষে শুরু হোক। কারণ নিয়োগটা অন্ততপক্ষে শুরু হলেও কিন্তু দীর্ঘদিন লেগে যাবে এবং সেখানে প্রচুর পরিমাণে স্টুডেন্ট পাস করেছে, এবং গোটা যদি ডিস্ট্রিক্ট ওয়াইজ ইন্টারভিউ হয় তাহলে তো সময় লাগবেই। আর তারপরে 23টা নিয়ে কিন্তু অনেক জলঘোলা হচ্ছে, 22-এ হয়েছে এবং 23 নিয়েও রেজাল্ট, যেহেতু এখন রেজাল্ট দেওয়ার কোনো গল্প দেখতে পাচ্ছি না, 23-এর রেজাল্ট যদি না হয় তারা 22-এর রিক্রুটমেন্টে নিয়োগে কিন্তু অংশগ্রহণও করতে পারবে না। আর 2024 যেমন টেট হয়নি, 25-এও টেট হওয়ার সম্ভাবনা খুবই কম, হলে পরেও এগুলোকে সম্পূর্ণ করতে হবে, তবেই, নতুবা নয়। তাহলে বলবো, তোমরা যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে 22-23 বা পরবর্তী টেট পরীক্ষার জন্য রয়েছে, তারা কিন্তু এর পাশাপাশি অন্য সমস্ত পরীক্ষার জন্য কিন্তু তোমরা রেডি হও, পড়াশোনা করো, চালিয়ে যাও। এর জন্য বসে থাকলে হবে না, কারণ এই প্রক্রিয়া বিভিন্ন আইনি জটিলতা রয়েছে, তার মধ্যে কিন্তু প্রশ্ন ভুল মামলা আছে, আরও ছোটোখাটো কিছু কেস থাকলেও কিন্তু এখন সব থেকে বড় কেস হচ্ছে ওবিসি মামলার রায় বেরোতে হবে। রায় বলতে একদম শেষ না হলে কিন্তু হবে না। তাই যখন হবে তখন তোমরা পরবর্তী পর্যায়ে তোমরা এগোবে। আপাতত তোমরা আরও যে সমস্ত পরীক্ষাগুলো আছে সেই জন্য প্রিপারেশন নাও। আপাতত ভালো খবর কিছু নেই, এইটুকু যা রইলো। এবং
তোমরা বসে থেকেও তোমরা বসে থাকবে না, তোমরা আরো পরীক্ষার জন্য রেডি হও। পরবর্তী যদি আবার নোটিফিকেশন আসে, এবং আপাতত আমাদেরকে 28-29 পর্যন্ত অপেক্ষা করতে হবে ওবিসি মামলা কি রায় আসছে। যদি ভালো রায় আসে ভালো কথা, তাহলে দেখবে 1 মাসের মধ্যেই কিন্তু নোটিফিকেশন চলে আসবে এবং তারপর ধাপে ধাপে কাজগুলো এগোবে। তাহলে আজকের মতো এইটুকুই। আরো পরবর্তী নোটিফিকেশন যদি পাই তোমার জানিয়ে দেওয়া হবে এবং পরবর্তী ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করো।